হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট। আজকে আমরা গিয়েছিলাম মধুখালীতে অবস্থিত সান ভ্যালি পার্কে। পার্কে ঢুকতে প্রথমেই আমাদের চোখে পড়ে একটা রেস্টুরেন্ট। তো চলেন আগে আমরা পার্কটা ঘুরে দেখি, তারপরে আমরা রেস্টুরেন্টের খাবার ট্রাই করব। পার্কের এন্ট্রি ফি ছিল 50 টাকা করে। এটা ছিল পার্কের ভেতরের গেট। গেটটা বাটারফ্লাই শেপে ছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপরেই আমাদের চোখে পড়ে অনেক অনেক রাইড, যেটা দেখলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে। পার্কটা দেখতে অনেক ছোট ছিল, কিন্তু খুবই সাজানো গোছানো ছিল। আমরা দুপুরের দিকে গিয়েছিলাম, যে রাইডই অফ ছিল। এসব রাইডে চড়তে আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু পার্কটা অনেক সুন্দর ছিল। ফটোশুট করার জন্য বেস্ট একটা জায়গা বলা যায়। যেহেতু পার্কে আসছি, আমিও সুন্দর করে কিছু ভিডিও বানাচ্ছিলাম। এখানে ফুল দেখার পরে আমি তো একটা ফুল ছিঁড়ে কানে দেই। ফুল দেখলেই আমার হাতের মধ্যে ক্যানজানি চুলকানি শুরু হয়ে যায়। ফুল দেখলেই আমার ফুল ছিঁড়তে হবে। আমি পার্কটা চারপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম। পাশেই দেখতে পেলাম ছোট্ট একটা লেকের মতো করা, তো আমি সেখানেই একটু যাচ্ছিলাম। পার্কটার লোকেশন আমি একটু বলে দিই। পার্কটা হচ্ছে মধুখালী বাজারের রামদিয়া রোডে। মধুখালীতে আসার পরে যে কোনো ড্রাইভারকে বললেই আপনাদেরকে এই পার্কে নিয়ে আসবে। আমি আগে কখনো এই সাইডে আসিনি, তো আজকে প্রথম আমি এই সাইডে বেড়াতে আসছি। আমি এই জায়গাতে বসেছিলাম, হঠাৎ করে মনে হচ্ছিল উপরে কি যেন আছে। অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছিল। রেস্টুরেন্টে যেয়ে আমরা কোল্ড কফি অর্ডার দিই। পার্কের খাবার তেমন একটা ভালো হয় না, তার জন্য অন্য কোনো খাবার আমরা ট্রাই করি নাই, কিন্তু কোল্ড কফিটা খেতে অনেক ভালো ছিল। যাওয়ার সময় আমাদের চোখে এই জিনিসটা পড়ছিল, তো ভাবছিলাম আসার সময় আমরা এখানে একটু দাঁড়াবো। এটার নাম দেখলাম যে দেউল দেওয়া, কিন্তু এটা সম্পর্কে আমি তেমন কিছুই জানি না। এটা দেখার মতো তেমন কিছুই ছিল না, একটা মঠ আকৃতির ছিল। ভেতরে যাওয়ার জন্য একটা দরজা ছিল। পাশেই আবার সবকিছু লেখা ছিল, কিভাবে মঠটা তৈরি হয়েছে, কে তৈরি করছে, সেটাই আমি একটু দেখতেছিলাম। আমরা যখন বালিয়াকান্দিতে আসি তখনই ঝুম বৃষ্টি হচ্ছিল। এমন ওয়েদারে কোনো চাখোর ব্যক্তির তো মন চা চাবে, এটাই স্বাভাবিক। যার জন্য আমরা একটা চায়ের টং দোকানে চলে আসি। চাটা না প্রচন্ড গরম ছিল, খেলেই জিহ্বা পুড়ে যাবে এমন একটা অবস্থা, এই জন্য আমি খাচ্ছিলাম না। আমার না অনেক দিনের ড্রিম ছিল বৃষ্টিতে ভিজে ভিডিও করব, তো ড্রিমটা আজকে পূরণ হয়ে গেল। হঠাৎ করে ওয়েদারটা এত বেশি সুন্দর হয়ে গেছিল, বৃষ্টির মধ্যে আমি কয়েকটা ভিডিও করছি, আপনারা রিলসে দেখতে পাবেন। তারপরে আমরা ভিজতে ভিজতে বাসায় চলে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।